শুভ অপরাহ্ন। আমরা বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজিতে আমরা পরীক্ষা দিয়েছিলাম 10 জন। রোল নাম্বার 1 হচ্ছে স্বপন কুমার চক্রবর্তী, রোল নাম্বার 2 সুভাষচন্দ্র রায়, রোল নাম্বার 3 শ্যামল কান্তি মণ্ডল, রোল নাম্বার 4 প্রদীপ কুমার মণ্ডল, রোল নাম্বার 5 সুব্রত মল্লিক, রোল নাম্বার 6 হিমাংশু কুমার মিত্র, রোল নাম্বার 7 প্রসেনজিৎ পোদ্দার, রোল নাম্বার 8 প্রসেনজিৎ চক্রবর্তী, রোল নাম্বার 9 অনির্বাণ দেব, রোল নাম্বার 10 সুনন্দা পাল। তো আমাদের বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটির মাননীয় সভাপতি ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম বখতিয়ার, প্রতিষ্ঠাতা সভাপতি এবং বর্তমান সভাপতি, উনি আপনাদের রেজাল্ট ঘোষণা করবেন। তো আপনারা স্ব রেজাল্ট আপনারা পাবেন আজকে, এবং আমরা স্ব জায়গা থেকে মাননীয় প্রেসিডেন্ট স্যারের কাছে আমরা আশীর্বাদ চেয়ে নিব যে আমরা জ্যোতিষ জগতে যারা স্বীকৃতি পেলাম সেই স্বীকৃতি আমরা এই বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজি থেকে পেয়েছি। তাছাড়া বিশেষ করে আমরা ধন্যবাদ জ্ঞাপন করব বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজি এবং বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটিকে, যে ওনারা আমাদের পরীক্ষা দেওয়ার সুযোগ দিয়ে বা আমাদের এই যে একাডেমিক স্বীকৃতি দিয়ে আসলে আমাদের যে হৃদয়ে স্থান দিয়েছেন তার জন্য আমরা ধন্যবাদ জ্ঞাপন করব। তাছাড়া আমরা অনেকেই জানি যে অ্যাস্ট্রোলজি করতে গেলে আমাদের একটি লাইফ মেম্বারশিপও নেওয়ার দরকার আছে। তো যদি কারো প্রয়োজন হয় তাহলে এই বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজি এর মাদার সংগঠন হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটি, এখান থেকেও আপনারা লাইফ মেম্বার নিতে পারবেন। তার পরবর্তীতে হচ্ছে ইন্ডিয়ান কলেজ অফ অ্যাস্ট্রোলজি অ্যান্ড অ্যাস্ট্রোনমির সুযোগ্যা অধ্যক্ষা এবং অধ্যাপক হিরণময় ভট্টাচার্য বাবু, উনিও উপস্থিত আছেন। তো বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজির রেজাল্ট ঘোষণার পর ইন্ডিয়ান কলেজ অফ অ্যাস্ট্রোলজি অ্যান্ড অ্যাস্ট্রোনমির রেজাল্ট ঘোষণা হবে। এখানে আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন স্বপন কুমার চক্রবর্তী, রোল নাম্বার 1, রোল নাম্বার 2 সুরভি বিশ্বাস, রোল নাম্বার 3 সুভাষচন্দ্র রায়, রোল নাম্বার 4 প্রদীপ কুমার মণ্ডল, রোল নাম্বার 5 সুব্রত মল্লিক, রোল নাম্বার 6 হিমাংশু কুমার মিত্র, রোল নাম্বার 7 প্রসেনজিৎ পোদ্দার, রোল নাম্বার 8 প্রসেনজিৎ চক্রবর্তী এবং রোল নাম্বার 9 অনির্বাণ দেব। তো আপনাদের রেজাল্ট আমরা এখনই পেতে যাচ্ছি, সেই কাঙ্ক্ষিত স্বপ্ন আমাদের বাস্তবায়ন হতে যাচ্ছে। তো ইন্ডিয়ান কলেজ অফ অ্যাস্ট্রোলজি অ্যান্ড অ্যাস্ট্রোনমি থেকে আমাদের সুযোগ্যা অধ্যক্ষা শ্রীমতী বিউটি চক্রবর্তী, উনি উপস্থিত থেকে আপনাদের ফলাফল ঘোষণা করবেন। সেই সঙ্গে ইন্ডিয়ান কলেজ অফ অ্যাস্ট্রোলজি অ্যান্ড অ্যাস্ট্রোনমিও কিন্তু আমাদের এই সদস্যপদ বা লাইফ মেম্বারশিপ দিয়ে থাকে, সেটিও আপনারা জেনে নেবেন কিভাবে নিতে হয়, কিভাবে পাওয়া যায়, যদি ওনাদের কাছ থেকে জানতে হয় সেটিও পরিপূর্ণরূপে জেনে নিতে পারবেন। তো আমি এবার ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম বখতিয়ার, বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটির মাননীয় সভাপতি, আপনার শিক্ষার্থীদের জন্য বিশেষ করে আপনার দিক নির্দেশনামূলক এবং আশীর্বাদ সূচক বক্তব্যের মধ্য দিয়ে আপনার রেজাল্ট ঘোষণা করার জন্য প্রার্থনা করছি। সেই সঙ্গে আমার শিক্ষার্থীরা একটু বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটির যে আজীবন সদস্যপদ গ্রহণ করতে কি করণীয় এ ব্যাপারে শিক্ষার্থীদের জন্য আপনার তরফ থেকে কোনো ছাড় বা সহানুভূতি যদি থেকে থাকে সেটিও প্রত্যাশা করে শিক্ষার্থীরা। মাননীয় সভাপতি সাহেব, গুড ইভিনিং। আপনারা সবাই ভালো আছেন? জি স্যার, আছি ভালো। আসলে যারা পরীক্ষা দিয়েছেন তাদেরকে আসলে নির্ণয় করা খুব মুশকিল। কিরকম যে প্রত্যেকে আসলে যা শিখেছেন তা প্রত্যেকে যখন পরস্পর এইগুলি আমি কি শিখেছি এগুলি যখন পরীক্ষার আপনাদের অবতীর্ণ হন, প্রত্যেকে চিন্তা করে যে আমি বেস্ট। এটা কিন্তু আপনার অধিকার যে আপনি এখানে যারা আছেন তাদের মধ্যে আপনি বেস্ট। এটা আপনার ভাবাটা, আপনার পাওনাটা, এটা আপনার অধিকার। এখন প্রশ্ন হলো
যেগুলি শিখেছেন এই শিক্ষার মধ্যে থাকাই উত্তম। কিরকম? যে আপনার যেখানে স্থান সেটা কি আপনার অধিকার, আর যেখানে স্থান না সেখানে যাওয়াটা অনধিকার। অর্থাৎ এইটাই বিকৃতি। যারা পরীক্ষা দিয়েছেন, আমি এই 10 জন 11 জনের যে 10 জন স্যার, 10 জন, এই 10 জনার পরীক্ষার খাতা আমি যেভাবে দেখেছি, এতে মনে হয়েছে যে প্রত্যেকে সেরা। এই মানে এটা নির্ণয় করা কে প্রথম কে দ্বিতীয়, এটা নির্ণয় করা বড় কঠিন। কারণ হলো 10-এর মধ্যে 10 পেয়েছেন, এইটা এইটা কিন্তু এখন আপনাকে আমি কোন জায়গায় রাখব? এখন প্রশ্ন হলো, যে ছাত্র সে তার মাধুরী বিষয়ে উত্তর দিয়েছেন, অর্থাৎ যা আছে তার চেয়ে একটু সে ভালো করার চেষ্টা করছেন, এই জায়গাটা যাওয়া যাবে না। আপনি যা শিখেছেন ওইটা ঠিক আছে। যেমন এর মধ্যে আমাদের যারা আছে রেজাল্টের দিক থেকে আমি মনে করি যে সবাই সমান। সেজন্য আমার পরামর্শ হলো, যেসব শিক্ষার্থীরা শিখেছেন আমি মনে করি আমার চেয়ে ভালো শিখেছেন, অনেক বেটার শিখেছেন, এ বিষয়ে আমি খুব খুশি। কিন্তু সেই খুশিটাকে আপনাদের ভিতর ধরে রাখতে হবে। আবেগের বশবর্তী হইয়া আপনারা কোনো দিকে ধাবিত হবেন না। আপনি যেখানে আছেন ওখানে থাকেন, যেটুক শিখেছেন ওর মধ্যে থাকেন। সূত্র বলেন, সূত্রের বাইরে যাবেন না। সূত্রের বাইরে গেলে কি হবে জানেন? হয় আপনি নতুন কিছু আবিষ্কার করবেন অথবা ভুল করবেন। সেজন্য 2-এর সাথে যদি আপনি 1 যোগ করেন 3 হবে, কিন্তু 5 হবে না। কিন্তু আপনার ক্ষেত্রে আপনি যখন এই রাস্তার মধ্যে আপনি থাকবেন, সূত্রের মধ্যে থাকবেন, নিয়মের মধ্যে থাকবেন, তাহলে 2-1-3 হবে, বা 2-4 হবে, 2-5 হবে না। এই পরামর্শটা আপনারা ভবিষ্যতে রাখবেন। এবং এই যাদেরকে আজকে আমরা ফলাফল ঘোষণা করতে যাচ্ছি, আমার মনে হয় এরা প্রত্যেকে যদি চেম্বার প্র্যাকটিস করে, জ্যোতিষ পেশায় যুক্ত হয়, আমার মনে হয় তারা প্রত্যেকের জায়গায় তারা অলঙ্কৃত করবে। এবং এই সংগঠনের, এই ইনস্টিটিউটের শ্রীবৃদ্ধি তারাই রক্ষা করতে পারবে। আপনাদের ভিতরে সেই গুণাবলী আছে, আপনারা ভবিষ্যতের দিকে আপনারা আগায় যাবেন। এবং এই যেটুক শিখেছেন, এইটুক শিক্ষা আসলে আমাগো সময় পাওয়াটা খুব মুশকিল ছিল। ডক্টর কেসি পাল এই যে উদ্যোগটা নিয়েছেন, এবং এই যে আপনাদেরকে যেটুক শিখিয়েছেন, এবং আপনাদেরকে শুধু বাংলাদেশের মধ্যে রাখে নাই, আপনারা ভারতের মধ্যেও আপনাদেরকে পরীক্ষা দিয়ে যাচাই করার জন্য আপনাদেরকে তৈরি করেছেন। ওনার লাভ কি? আপনাদের কিন্তু সম্পূর্ণটাই লাভ। কিন্তু কেসিপালের এই যে সময় দিচ্ছেন, কেসিপালের কিন্তু কোনো লাভ নেই। কেসিপালের লাভ হয়েছে কোনটা? কেসিপালের মধ্যে অদম্য একটি ক্ষুধা রয়েছে। কি ক্ষুধা? বাংলাদেশে শিক্ষিত জ্যোতিষ তৈরি করা। এবং আপনাদের মতো অনেকে জ্ঞানী, বিদগ্ধ, অনেক মুরব্বী, অনেক কোনো বয়সের ভেদাভেদ নাই, অনেক শিক্ষিত মানুষ আপনারা চলে আসছেন। কি কারণের জন্য? কেসিপালের সেই ক্ষুধা মেটাতে। কেসিপালের লাভ হইল সে বাংলাদেশে শিক্ষিত জ্যোতিষ তৈরি করবেন, এইটা ওনার ক্ষুধা নিবৃত্ত হবে। এবং আপনাদের লাভ হবে সম্পূর্ণটাই। কারণ হলো আপনারা কোন অন্য জায়গায় এতদিন আপনারা শিখতে পারেননি, অর্থাৎ একটা শিক্ষা প্ল্যাটফর্ম পেয়েছেন, এখান থেকে আপনারা শিখেছেন, এবং আপনারা এখান থেকে আজকে আপনি সার্টিফাই হবেন যে আপনারা জ্যোতিষ, বাংলাদেশে জ্যোতিষীদের মধ্যে আপনারা চলে আসছেন। তবে কেসিপালের এই যে চেষ্টাকে আপনারা ধরে রাখুন, আপনারা তাকে স্বাগত জানান। তার ক্ষুধাটাকে নিবৃত্ত করার জন্য আরো তার ক্ষুধার যে মানে যে
ছাত্রগুলি এগুলি ধরে নিয়ে আসুন তার খিদা নিবৃত্তের জন্য। ধন্যবাদ আপনাদের সবাইকে, আপনারা ধৈর্য সহকারে শুনছেন এবং এই ক্লাসগুলি করছেন, আপনাদেরকে ধন্যবাদ। আপনারা যদি উপস্থিত না হইতেন হয়তো আজকে আমরা এখানে বসে রেজাল্ট দিতে পারতাম না, আমরা পরীক্ষা দিতে পারতাম না। আসলে কৃতজ্ঞতা শুধু ঈশ্বরের, তারপর কৃতজ্ঞতা হলো আপনারা যোগদান করেছেন, আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন, কেসিপালের ক্ষুধা নিবৃত্তির জন্য আপনারা উপস্থিত হয়েছেন। এজন্য আপনাদের প্রতি অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, ধন্যবাদ। আসলে শুধু মানে আমাকে, নিজেকে, কেসিপালকে, এই অনুষ্ঠানকে এগুলি দিয়ে শেষ হবে না। কৃতজ্ঞতা জানাইতে হবে, ঈশ্বরকেও জানাইতে হবে। ঈশ্বর এই সামর্থ্য দিয়েছিলেন বলে, আপনাদের সময় দিয়েছিল বলে আপনারা উপস্থিত দিতে পারছেন, এখানে যোগদান করতে পারছেন। পরিশেষে বলবো, বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজির প্রতিষ্ঠাতা কি জানেন আপনারা? উনি প্রতিষ্ঠাতার মধ্যে হইল কেসিপাল, উনি কিন্তু প্রতিষ্ঠাতা। বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজি সোসাইটির উনি প্রতিষ্ঠাতা, মহাসচিব। তাইলে ওনার ভিতরে অনেক কিছু থাকে, হয়তো উনি সেটা আপনাদের সামনে উপস্থাপন করেন না। অথচ এই বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজির যখন আমরা গোড়াপত্তন ঘটাই, ক্লাস নেব, উনি তখন বললেন যে না, আমার সনাতন অ্যাস্ট্রোলজি কোচিং সেন্টার দিয়ে শুরু করবো। আমি বললাম না, তোমার এটা হবে না, এটা বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজির ব্যানারে হবে। উনি তখন শুরু করলেন, উনি তখন পরিশ্রম করলেন, ওনার লোকজন দিয়ে এই রাতের পর রাত এই অনুষ্ঠানগুলি সাজানো এবং ক্লাসগুলি নেয়া এবং এর পিছনে যে পরিশ্রমগুলি করা, উনি সেই জন্য করছেন। এবং আজকে এই যে আমাদের আরো শিক্ষক আছে অনেক, আমরা তাদেরকে শিডিউল দিতে পারতেছি না। এবং এর মধ্য থেকে কিন্তু আমরা নীরজ কান্তি রায়, জয়ন্ত দেব, এদেরকে কিন্তু তৈরি করছি। এবং আরো অনেকেই আছেন যারা ক্লাস দিতে পারেন, হয়তো তারা সময় করতে পারতেছেন না। আপনার সামনের দিকে আগাই আছেন, এই ব্যাচে যারা পাস করছেন এবং তাদের মধ্যে কেউ অনেক যোগ্যতা আছে, তারা শিখাতে পারেন। আচ্ছা, যাই হোক, আমি আপনাদেরকে আসলে আপনাদের কৃতজ্ঞতা কিন্তু শেষ করতে পারতেছি না। কৃতজ্ঞতা কিন্তু কঠিন জিনিস। আমি ফার্স্ট, সেকেন্ড, থার্ডের কোনো প্রশ্ন নাই। এখানে যারা পরীক্ষা দিচ্ছেন, আমি মনে করি সবাই ফার্স্ট ক্লাস। আমি এখন রোল নাম্বার 1 কে যে পরীক্ষা দিচ্ছেন, উনি হল স্বপন চক্রবর্তী। আমি ওনার এসসিট মার্কটা বলবো, শুধু উনি যে জিপিএটা পাইছে আমি সেটা বলবো। তারপর বলবো হলো কে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে, এটা বলবো। স্বপন কুমার চক্রবর্তী, উনি অ্যাচিভ করছেন 3.62 জিপিএ। স্বপন কুমার চক্রবর্তী আছেন? স্বপন কুমার চক্রবর্তী নাই? স্বপন কুমার চক্রবর্তী, কথা বলুন, মিউট রয়েছে, মিউট। আছি স্যার, আছি স্যার। আচ্ছা, আছেন। আপনি আচ্ছা, 3.62 পেয়েছেন। আপনি ঠিক আছে স্যার, অনেক ধন্যবাদ। 3.62। সুভাষ চন্দ্র রায় 3.50। সুভাষ চন্দ্র রায় আছেন? সুভাষ চন্দ্র রায়, রোল নাম্বার আছেন 2। স্যার? আছেন স্যার। আচ্ছা, রোল নাম্বার 3 শ্যামল কান্তি মন্ডল 3.81। শ্যামল কান্তি মন্ডল আছে? আচ্ছা। সুবীর কুমার মন্ডল, রোল নাম্বার 4 প্রদীপ কুমার মন্ডল। প্রদীপ কুমার মন্ডল, রোল নাম্বার 4 প্রদীপ কুমার মন্ডল উড়িষ্যা। আছেন? প্রদীপ কুমার মন্ডল। আচ্ছা স্যার। হ্যাঁ, প্রণাম গুরুজি, প্রণাম। হ্যাঁ, প্রণাম। আছে? আছে, হ্যাঁ। আচ্ছা স্যার। আচ্ছা। স্যার জিপিএ কত? রোল নাম্বার 5 স্যার রোল নাম্বার GPA 4 প্রদীপ কুমার রোল মন্ডল। নাম্বার 4 3.56 3.56 প্রদীপ কুমার মন্ডল। আচ্ছা, তারপর রোল নাম্বার 5 সুব্রত মল্লিক। সুব্রত মল্লিক আছে নাকি? আছে। নমস্কার স্যার। 3.12
আচ্ছা, তারপর রোল নাম্বার 6 হিমাংশু কুমার মিত্র আছি স্যার। 3.12। রোল নাম্বার 7 প্রসেনজিৎ পোদ্দার 3.50। প্রসেনজিৎ পোদ্দার প্রসেনজিৎ পোদ্দার আছেন? আছে? প্রসেনজিৎ পোদ্দার নাই, নাই, প্রসেনজিৎ নাই। পোদ্দার আছে স্যার, মানে ইয়েতে আছে, ভিডিও টপ। হুম আচ্ছা, রোল নাম্বার 8 প্রসেনজিৎ চক্রবর্তী একটু বাইরে আছে স্যার। নমস্কার স্যার, আছি স্যার। প্রসেনজিৎ চক্রবর্তী তিনি অ্যাচিভ করছেন 3.31। রোল নাম্বার 8 গেল, তাই না? হ্যাঁ রোল নাম্বার 9 অনির্বাণ দেব। রোল নাম্বার 9 অনির্বাণ দেব আছেন? আছেন? অনির্বাণ দেব তো 3.50। আছি স্যার। আচ্ছা আচ্ছা, রোল নাম্বার 10 সুনন্দা পাল আছে? হ্যাঁ নমস্কার স্যার, আছি। 3.31। আসলে কি এই যে নির্ণয় করা, এটা কিন্তু খুব কাছাকাছি। আপনারা দেখেন, আমি একটু মানে 1-2 বলছি। রোল নাম্বার 3 শ্যামল কুমার মন্ডল, উনি পাইছেন 3.81। ওনাকে আমরা 1 নাম্বারে দিচ্ছি, প্রথম স্থান অধিকার করছেন শ্যামল কুমার মন্ডল। তারপরে 3.62 এটা পেয়েছেন রোল নাম্বার 1 স্বপন কুমার চক্রবর্তী আছেন? আছেন? আছি স্যার, আছি উনি- স্যার, নমস্কার, ধন্যবাদ। উনি দ্বিতীয় স্থান অধিকার করছেন। এবং Thank you, sir. তৃতীয় স্থান অধিকার করছেন প্রদীপ কুমার মন্ডল, উড়িষ্যা 3.65। ধন্যবাদ। প্রদীপ মন্ডল কিছু বলুন। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। প্রদীপের কারণ হলো প্রদীপ সে নিজে রাইটার দিয়ে লিখেছেন, কিন্তু তার মাথা থেকে যা বেরোইছে ওই রাইটার তো বেরোয় না, বেরোইছে কিন্তু প্রদীপের মাথা থেকে। প্রদীপকে কনগ্রাচুলেশন, ধন্যবাদ প্রদীপ। ধন্যবাদ। আচ্ছা, তারপরে চতুর্থ হয়েছেন, চতুর্থ কিন্তু সরাসরি, পঞ্চম তো পাওয়া মুশকিল। আচ্ছা আমি বলি, রোল নাম্বার 7 রোল নাম্বার 9, রোল নাম্বার 7 রোল নাম্বার 9 আছে নাকি? রোল নাম্বার 2 এই যে যাদের নাম বললাম, আচ্ছা, স্যার। রোল নাম্বার 2 হলো সুভাষ চন্দ্র রায়, আছে নাকি? আছে স্যার, সুভাষ- আমার নেটওয়ার্কের না প্রবলেম না, আছে। সুভাষকে পরীক্ষার সময় পাওয়া যায় নাই, সুভাষকে এই রেজাল্ট দেওয়ার সময় পাওয়া যায় না। সুভাষ আসলে ডিস্টার্ব। স্যার আমি আছি আমি একটু স্যার সমস্যা আছে, গুরুজির কাছে বলছি স্যার। না না, সমস্যা আছে, কথা তো তুমি সাউন্ড তো দেবা। এই তো দিচ্ছি তো, আমি এখন সাউন্ড দিচ্ছি, একটু আচ্ছা সমস্যা সাউন্ড দাও, যাই হোক, তুমি চতুর্থ হয়েছো। ইন্ডিয়ান বলতে করবো নাকি? আচ্ছা, সুভাষের সাথে যুগ্ম চতুর্থ হয়েছেন রোল নাম্বার 7 প্রসেনজিৎ পোদ্দার আছে? আছি স্যার। প্রসেনজিৎ পোদ্দার চতুর্থ হয়েছেন। রোল নাম্বার 9 অনির্বাণ দেব চতুর্থ হয়েছেন। অনির্বাণ আছেন? আছি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা। এরপরে আসেন হলো পঞ্চম হয়েছে সুনন্দা পাল। একটু পরে করি, ইন্ডিয়ান রেজাল্ট হয়ে গেলে বক্তব্য দেওয়ার সময় করি। পাঁচ 10টা মিনিট কেউ একটু ভিডিও অন করতে পারবে না, ষষ্ঠ এইটা হয়েছেন কোনো কথা হলো? রোল নাম্বার হিমাংশু কুমার মিত্র। হ্যালো, আচ্ছা, বিষয়টা হচ্ছে কিন্তু আপনাদের রেজাল্ট গুলো আমি দিয়ে দিচ্ছি, আপনাদের সার্টিফিকেট এগুলি হবে, এবং আপনারা এর সাথে প্রত্যেকে জ্যোতিষ শাস্ত্রী একটি টাইটেল পাবেন। এবং জ্যোতিষ শাস্ত্রী টাইটেলটা যে পাবেন, এটা পেতে হইলে আপনাদেরকে আমরা এগুলি দিচ্ছি, যারা আমাদের ইনস্টিটিউট থেকে যারা ডিপ্লোমা করেছেন
তাদের সাথে আমরা একটা টাইটেল দিয়েছি জ্যোতিষশাস্ত্রী, এবং তাকে একটা শর্ত পূরণ করতে হবে, সেটা হলো বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজি, বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটির লাইফ মেম্বার হতে হবে। বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটির লাইফ মেম্বার হতে হবে। কারণ হলো আপনারা মেম্বার হওয়ার শর্তগুলো কি কি স্যার? আচ্ছা বলছি যে আসলে এটা কিন্তু আপনাদের উপর জোর জবরদস্তি না, এখানে সার্টিফিকেট পাবে, অ্যাওয়ার্ড পাবে, অনেক কিছু পাবে, সেটা আমাদের ওই যে কেসিপাল স্যার উনি বলবেন। বলছি যে আমাদের এখানকার যারা সার্টিফাই হইলেন, যারা আজকে পাশ করলেন, এরা কিন্তু আমাদের বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটি লাইফ মেম্বার হওয়ার যোগ্যতা অর্জন করলেন। আপনারা এই লাইফ মেম্বার হবেন, 5,000 টাকা আপনাদের লাইফ মেম্বার ফি। $5,000 লাইফ মেম্বার ফি, এর সাথে আপনার মনে করেন যে একাডেমিক সার্টিফিকেট, আপনার ভোটার আইডি, এগুলি সবগুলি দেবেন, ছবি দেবেন। এগুলি দিলে আপনারা ওর সাথে আরো কিছু পাবেন, যেটা আমাদের ওই যে মহাসচিব ডক্টর কেসি পাল, আপনাদের গুরুজি, ঠিক আছে, উনি আপনাদেরকে এগুলি বুঝাই দেবেন, এবং ওনার স্বাক্ষরিত সার্টিফিকেট আপনারা চেম্বারে ঝুলাই রাখতে পারেন। আমি আপনাদের সংক্ষিপ্ত করে দিলাম, বাকিটা উনি করে দেবেন। আর আমি আপনাদের কাছ থেকে একটু নিয়ে নিয়েছি, কারণ হলো আমার ব্যস্ততার কারণে এই সময়টা আমার অনেক ফোন আসতেছে, এবং আমি এগুলো কেটে দিচ্ছি, আমার অন্য জায়গায় একটু যেতে হবে। আর আমি আপনাদের সবার কাছে বলুন স্যার একটু কথা বলি স্যার। শিক্ষার্থীদের পক্ষ থেকে আমার একটা দাবি আছে স্যার। দাবিটা হচ্ছে, ওনারা অনেক আগে বলছিলেন, জানাইছিলেন, যেহেতু ওনারা আজকে একটা সুবর্ণ একটা সুযোগ নিয়ে আসছেন, একটা স্বীকৃতিতে ভূষিত হয়েছেন স্যার, তো ওনারা বলছিলেন যে ওনাদের সার্টিফিকেটটা যদি স্যার একটু দিয়ে দেওয়া যায়, ছবি টবি তুলে, তাহলে ফেসবুক পোস্ট দিতে পারতেন স্যার, সবাইকে একটু দেখাইতে পারতেন, জানাইতে পারতেন নিজের গর্বের বিষয়টা। এই বিষয়গুলি আমাদের মহাসচিব ডক্টর কেসিপালকে বুঝাই দেওয়া হয়েছে। বিষয়টা হচ্ছে কি, আপনাদের সার্টিফিকেট আমরা দেব 12ই নভেম্বর 2025 আপনাদের অনুষ্ঠানে আপনাদের সার্টিফিকেট গুলি আমরা বিতরণ করব। এখন ডেমি যদি আপনারা চান, ডেমি করা আছে, ডেমিটা আমাদের কেসিপাল স্যার উনি আপনাদেরকে উপস্থাপন করেন। স্যার দিয়ে দেন স্যার, আমাদের একটু ডেবিটা দিলেও ভালো হয় স্যার। মানে আপনি অনুমতি দিলে তো স্যার ওনারা একটু নিজেদের গর্বের খবরটা সবাইকে জানাইতে পারতেন, ছবিটা দরকার। হ্যাঁ, আর বাবা রেজাল্ট তো আমরা ঘরে বসে দিতে পারতাম, আমরা কেন আমরা অনলাইনে করলাম, যে সারা বাংলাদেশের মানুষ, সারা পৃথিবীর মানুষ জানুক যে হিমাংশু মিত্র সে পাস করেছেন, ডিপ্লোমা পাস করেছেন, তার সার্টিফিকেট আছে, সার্টিফাইড অ্যাস্ট্রোলজার। প্রসেনজিৎ পোদ্দার, প্রসেনজিৎ চক্রবর্তী, শ্যামল কিন্তু মন্ডল, এরা সবাই কিন্তু আজকে এই 10 জন কিন্তু তারা সার্টিফাইড অ্যাস্ট্রোলজার হইলেন। এবং আপনার পৃথিবীর যে কোনো জায়গায় যাবে, আমি বলতে পারবো বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজি আমি স্টুডেন্ট। ধন্যবাদ। তাই কেসিপাল স্যার, আপনি এই যে আমাদের নীরজ কান্তি মন্ডল স্যার যা বললেন, ওনার দাবিটা পূরণ করার চেষ্টা করবেন, এবং আমি আশা করব প্রত্যেকের ওই যে সার্টিফিকেটের ডেমোটা দিয়ে সবাই যার যার ছবি করে নেবেন। মাননীয় প্রেসিডেন্ট স্যার, আপনার অনুমতি ক্রমে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে, প্রেসিডেন্ট স্যার যে কথা বলেছেন যে সার্টিফিকেট আপনারা অরিজিনাল কপি 12ই নভেম্বর আমাদের খুলনায় যে সম্মেলন রয়েছে, ওই সম্মেলন থেকে হাতে হাতে নেবেন। তার আগে আমি ধরতেছি একে একে, আপনারা সার্টিফিকেটের স্ক্রিনশট নিতে পারেন। সেটি হচ্ছে এই যে স্বপন কুমার চক্রবর্তী, রোল নাম্বার 1, জ্যোতিষশাস্ত্রী, গোল্ড মেডেল। গোল্ড মেডেল এই হচ্ছে জ্যোতিষশাস্ত্রী। এইবার রোল নাম্বার 2 সুভাষচন্দ্র রয়, জ্যোতিষশাস্ত্রী, গোল্ড মেডেল তো আর বারবার ধরার প্রয়োজন নেই। এইবার রোল নাম্বার 3 হচ্ছে শ্যামল কান্তি মন্ডল, এই যে জ্যোতিষশাস্ত্রী, গোল্ড মেডেল। আপনারা প্রয়োজনে এই স্ক্রিনশট নিতে পারেন, এর বেশি আর দিতে পারবো না। এইবার হচ্ছে রোল নাম্বার
রোল নাম্বার 4 প্রদীপ কুমার মন্ডল। এই যে প্রদীপ কুমার মন্ডল, জ্যোতিষশাস্ত্রী গোল্ড মেডেল। এইটা হচ্ছে সুব্রত মল্লিক, জ্যোতিষশাস্ত্রী গোল্ড মেডেল। এইবার হচ্ছে হিমাংশু কুমার মিত্র, জ্যোতিষশাস্ত্রী গোল্ড মেডেল। এইবার প্রসেনজিৎ চক্রবর্তী, এই হচ্ছে সার্টিফিকেট, জ্যোতিষশাস্ত্রী গোল্ড মেডেল। এইবার প্রসেনজিৎ চক্রবর্তী, জ্যোতিষশাস্ত্রী গোল্ড মেডেল। এই অনির্বাণ দেব, আপনিও জ্যোতিষশাস্ত্রী টাইটেল পেয়েছেন এবং গোল্ড মেডেল পেয়েছেন। আর সুনন্দা পাল আইস, জ্যোতিষশাস্ত্রী গোল্ড মেডেল। আপনাদের মার্কশিট এবং সার্টিফিকেট এই আমার কাছে রয়েছে। একজনেরটা দেখালেই হচ্ছে মনে হচ্ছে। এই যে যেমন রোল নাম্বার 1, এই হচ্ছে আপনাদের অ্যাডমিট কার্ড, একসঙ্গে ফাইলে করে আপনারা পাবেন। এটা প্রেসিডেন্ট স্যার দেবেন আপনাদের। এই হচ্ছে মার্কশিট, এই যে আপনি যে মার্ক পেয়েছেন জিপিএ, সেই মার্কশিটেই। এইটা হচ্ছে আপনার একাডেমিক সার্টিফিকেট, ডিপ্লোমা ইন অ্যাস্ট্রোলজি। এই যে একাডেমিক সার্টিফিকেট, এটা পর্যায়ক্রমে প্রত্যেকেই পেয়েছেন। একটু মিউট করুন। এই যে প্রত্যেকেই পেয়েছেন। এই সুভাষ রায়, দেখুন এই যে সুভাষ রায় বাবু, আপনার এই মার্কশিট, এই হচ্ছে ডিপ্লোমা ইন অ্যাস্ট্রোলজি সার্টিফিকেট। শ্যামল কান্তি মন্ডল, আপনার হচ্ছে এইটা হচ্ছে অ্যাডমিট কার্ড। আপনারা তো অ্যাডমিট কার্ড পাননি এখনো, মানে প্রিন্ট কপি পাননি। এই মার্কশিট, এই হচ্ছে আপনার সার্টিফিকেট। এইবার হচ্ছে প্রদীপ মন্ডল, এই অ্যাডমিট কার্ড, এই হচ্ছে মার্কশিট, এই হচ্ছে আপনার ডিপ্লোমা ইন অ্যাস্ট্রোলজি সার্টিফিকেট। এইবার হচ্ছে ইনি হচ্ছে সুব্রত মল্লিক, অ্যাডমিট কার্ড, এই সুব্রত মল্লিক ওনার মার্কশিট, এই হচ্ছে সুব্রত কুমার মল্লিকের ডিপ্লোমা ইন অ্যাস্ট্রোলজি সার্টিফিকেট। এবার হিমাংশু কুমার মিত্র, আপনার অ্যাডমিট কার্ড এই, আপনার মার্কশিট হচ্ছে এই যে, আর হচ্ছে ডিপ্লোমা ইন অ্যাস্ট্রোলজি সার্টিফিকেট এই। এইবার হচ্ছে প্রসেনজিৎ পোদ্দার, আপনার অ্যাডমিট কার্ড এই। ভিডিওগুলো সব অফ করে রাখেন আর আমি এগুলো দেখাই। আর এই হচ্ছে মার্কশিট, আর এই হচ্ছে ডিপ্লোমা ইন অ্যাস্ট্রোলজি সার্টিফিকেট। তুমি আমার দিছো। এইবার প্রসেনজিৎ চক্রবর্তী, এই হচ্ছে তার অ্যাডমিট কার্ড, এই হচ্ছে মার্কশিট, এইবার হচ্ছে এই হচ্ছে সার্টিফিকেট। এইবার অনির্বাণ দেব, এই আপনার অ্যাডমিট কার্ড, এই হচ্ছে আপনার মার্কশিট অনির্বাণ দেব, এই হচ্ছে আপনার ডিপ্লোমা ইন অ্যাস্ট্রোলজি সার্টিফিকেট। আর হচ্ছে সুনন্দা পাল আইস, এই হচ্ছে অ্যাডমিট কার্ড, এইটা হচ্ছে আপনার মার্কশিট, সুনন্দা পাল আইস মার্কশিট, এই হচ্ছে ডিপ্লোমা ইন অ্যাস্ট্রোলজি সার্টিফিকেট। এটা আর স্ক্যান করে দেওয়া হবে না, এটি আমাদের মাননীয় প্রেসিডেন্ট স্যারের কাছ থেকে 12 নভেম্বর সম্মেলনে নেবেন। আর ইন্ডিয়ান যে দুইজন রয়েছেন সেই দুইজনকে অ্যাড্রেস দিলে কোথায় দিতে হবে, অথবা অ্যাড্রেসে যদি বাই পোস্ট পাঠাতে হয় বা ডিএসএল এর মাধ্যমে পাঠাতে হয়, সেটি আমাদেরকে জানালে আমরা পাঠানোর ব্যবস্থা করতে পারবো। বা আপনাদের কোনো প্রতিনিধি থাকলে সেখান থেকেও নিতে পারেন। সেটি 12 তারিখের পরে, নভেম্বরের 12 তারিখের পর। এবার ইন্ডিয়ান কলেজ অফ অ্যাস্ট্রোলজি অ্যান্ড অ্যাস্ট্রোনমি থেকে যারা পরীক্ষা দিয়েছেন 9 জন, এই 9 জনের রেজাল্ট ঘোষণা করবেন ইন্ডিয়ান কলেজ অফ অ্যাস্ট্রোলজি অ্যান্ড অ্যাস্ট্রোনমির সুযোগ্য অধ্যক্ষা শ্রীমতী বিউটি চক্রবর্তী। শ্রীমতী বিউটি চক্রবর্তী আপনার আশীর্বাদ সূচক বক্তব্য এবং রেজাল্ট ঘোষণা করার জন্য প্রার্থনা করছি। সবাই একটু ভিডিও অন করে রাখুন এবং সবাই যার যার জায়গা থেকে একটু মিউট আনমিউটটা করুন। এটা অন্যদিন বলি আর না বলি, আজকে রেজাল্টটা নিচ্ছেন তারপরেও ভিডিওটা অফ করে রেখেছেন, ভালো দেখাচ্ছে না। ধন্যবাদ সকলকে। আমি এখন ডিপ্লোমা 24-25 সালের রেজাল্টটা ঘোষণা করব। তার আগে শুভ বিজয়া স্বপন কুমার চক্রবর্তী। হ্যাঁ স্যার নমস্কার। নমস্কার। গ্রেড সিস্টেম আমরা দিচ্ছি।
আমরা গ্রেড সিস্টেম স্বপন কুমার চক্রবর্তী এ পার্সেন্টেজ এ গ্রেড পেয়েছে বি প্লাস প্লাস ডবল প্লাস অ্যাস্ট্রোলজি এবং কেমিস্ট্রি মিলে পেয়েছে বি ডবল প্লাস জ্যোতিষার্ণ। তারপরে হচ্ছে শুভবী বিশ্বাস এ ডবল প্লাস জ্যোতিষার্ণ। তারপরে হচ্ছে সুভাষচন্দ্র রায় সে বি পেয়েছে। তারপরে হচ্ছে প্রসেনজিৎ কুমার মন্ডল সে পেয়েছে বি ডবল প্লাস। প্রদীপ কুমার মন্ডল ম্যাডাম, প্রদীপ কুমার মন্ডল হবে। হ্যাঁ, প্রদীপ কুমার মন্ডল সে পেয়েছে বি ডবল প্লাস। তারপরে হচ্ছে সুব্রত মল্লিক সেও বি প্লাস পেয়েছে। তারপরে হচ্ছে হিমাংশু কুমার মিত্র সেও বি প্লাস পেয়েছে। প্রসেনজিৎ পোদ্দার পেয়েছে এ প্লাস। প্রসেনজিৎ চক্রবর্তী পেয়েছে এ প্লাস। আর অনির্বাণ দেব পেয়েছে এ প্লাস। মোটামুটি এই অব্দি আমরা দুটো মিলিয়ে এই রেজাল্ট পেয়েছি। ম্যাডাম প্রসেনজিৎ চক্রবর্তীটা একটু আরেকবার যদি বলতেন। প্রসেনজিৎ চক্রবর্তী হ্যাঁ এ প্লাস। এ প্লাস অর্থাৎ হচ্ছে এখানে এ ডাবল প্লাস পেয়েছেন সুরভি বিশ্বাস, মনে হয় ফার্স্ট হয়েছেন নাকি ম্যাডাম? সুরভি বিশ্বাস এখানে ফার্স্ট হয়েছে। আর সেকেন্ড হয়েছেন যুগ্ম, সেটি হচ্ছে প্রসেনজিৎ পোদ্দার এবং প্রসেনজিৎ চক্রবর্তী। না, তিনজন, প্রসেনজিৎ চক্রবর্তী এবং অনির্বাণ দেব, তিনজন দ্বিতীয়। আর হচ্ছে তৃতীয় হয়েছেন চারজন, সুভাষচন্দ্র রায়, প্রদীপ কুমার মন্ডল, না সুভাষচন্দ্র রায়, সুব্রত মল্লিক, হিমাংশু মিত্র, এরা হয়েছেন তৃতীয়। আর হচ্ছে বি প্লাস পেয়েছেন প্রদীপ কুমার মন্ডল আর হচ্ছে স্বপন কুমার চক্রবর্তী, ইন্দ্রা চতুর্থ নাকি? ও আচ্ছা, স্বপন চক্রবর্তী বি প্লাস প্লাস। ও বি প্লাস প্লাস মানে তৃতীয়। হ্যাঁ, প্রদীপ মন্ডল বি প্লাস প্লাস। আর ইন্দ্রা হচ্ছে চতুর্থ। স্বপন কুমার চক্রবর্তী বি ডবল প্লাস। হ্যাঁ ঠিক আছে। এ প্লাস প্লাস। আচ্ছা আচ্ছা। তো ম্যাডাম আপনাদের কাছ থেকে একটু আশীর্বাদ সূচক কিছু আমাদের শিক্ষার্থীরা শুনতে চান, তো আমাদের এদের আশীর্বাদ করবেন তারা যেন জ্যোতিষ হয়ে আপনাদের মুখ উজ্জ্বল করতে পারে। ভালো করে পড়াশোনা করো, এইভাবে যদি সবার সাথে যুক্ত থাকো তোমাদের শিক্ষাগত যোগ্যতা অনেক বাড়বে। আর প্রিন্সিপালের মতো লোকের সাথে তোমরা রয়েছে, কাজে তোমাদের কোনো চিন্তা নেই। উনি শিক্ষা জগতের একজন গণ্যমান্য ব্যক্তি, কাজে উনি চাইবেন শিক্ষিত জ্যোতিষ তৈরি করতে। তোমরা ওনার গাইডে চলো এবং আরো ভালো করে পড়াশোনা করো। আর আমি চাই তোমাদের আরো উন্নতি, এটুকু বলছি। আর এরপরে হিরণময় বাবু বলবেন। হিরণময় বাবু নমস্কার। নমস্কার। হ্যাঁ নমস্কার স্যার, সবাইকে শুভ বিজয়া। শুভ বিজয় স্যার। হ্যাঁ, বলছি যে আমাদের যে খাতাগুলো দেখা হয়েছে যে এবার গতবার একটু মানে ছেড়ে দেখা হয়েছিল, এবার একটু টাইট করে দেখা হয়েছে। এবং টাইট করে দেখার ফলে কারণটা হচ্ছে এই যে আপনারা সবাই তো ধীরে ধীরে তো জ্ঞান বৃদ্ধি হচ্ছে, তো জ্ঞান বৃদ্ধির মানটা কতটা হচ্ছে সেটাকে যদি একটু ডবল ছাকনি না দেওয়া হয় তাহলে তো বোঝা যাবে না। ঠিক আছে, সেই জন্যই একটু টাইট করে করা হয়েছে। তা সুতরাং এটাই সব নয়, আপনাদের নিজস্ব ব্যক্তিগত অভিজ্ঞতা বা যাতে সেটা বাড়ে। সার্টিফিকেট তো ঠিক আছে, সার্টিফিকেট সবাই পাচ্ছেন, সবাই সম্মান পাচ্ছেন, দ্যাট ইজ গুড, কিন্তু আপনাদের শিক্ষাগত মানটাকে অনেকটাই বাড়াতে হবে। ঠিক আছে, সেই জন্য সবাইকে দরকার ভালো করে পড়াশোনা করা। আর গুরুর প্রতি বিশেষ করে কি কেন, এটা যখন ক্লাস হবে বারবার করে প্রশ্ন করুন, বারবার করে জানুন, তা না জানলে সেটা সম্ভব নয়। ম্যাডাম আপনাদের অ্যাস্ট্রোলজি এবং পামিস্ট্রিটা বলেছেন, ঠিক আছে, নেক্সট ম্যাডাম নিউমারোলজিটাও বলবেন, ঠিক আছে।
তার আগে যেটা বলি, আমরা সার্টিফিকেটটা যেটা দেবো সেই সার্টিফিকেটটা হচ্ছে এইটা, ঠিক আছে? প্রত্যেকের নামে সার্টিফিকেটটা হচ্ছে এইটা, সেই নামের সার্টিফিকেট গুলো আমরা কেসিপালকে পাঠিয়ে দেবো, ঠিক আছে? আপনাদের যদি কারো শর্ট নেবার হয় শর্ট নিয়ে নিন, সবার নামে 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 এই সার্টিফিকেট যাবে, ঠিক আছে? স্যার নেটওয়ার্ক তো ভালো না স্যার, এই স্ক্রিনশটটা ভালো আসবে না। আপনারা যদি পাঠান না, ঠিক আছে, আমরা তো পাঠিয়ে দেবো, তখন হার্ড কপি তো পাঠিয়ে স্যার দেবো, এটা সেই ডিএসএল সময় পাঠিয়ে আপনারা দেবেন, directly খুবই নিয়ে দ্রুত পাঠিয়ে দেবেন, চিন্তা করতে হবে না, হ্যাঁ একটু অপেক্ষা করুন। হ্যাঁ, ঠিক আছে, আমি ডিটেল পাঠিয়ে দেবো, সেটা নিয়ে টেনশন করার নেই, ঠিক আছে? আমরা সেটা পাঠিয়ে দেবো এবং ম্যাডাম নিউমারোলজিটা বলবে। এখন আপনারা যেটা হয়েছে, যেটা ঘটনাটা যেটা দেখা গেল পামিস্ট্রি এবং অ্যাস্ট্রোলজির বিষয়ে, সেটা যা নম্বর পেয়েছেন সেই ব্যাপারে মানে ম্যাডাম তো জানিয়ে দিয়েছেন। আমি বলবো, ব্যক্তিগতভাবে বলবো, আপনারা একটু প্র্যাকটিক্যালিটির সাথে ঢুকে যান। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে স্যার। আপনারা একটু প্র্যাকটিক্যালিটির সাথে ঝুঁকে যান। কেন বলছি, এখন ধীরে 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 আমাদের কেসিপাল সাহেবের সাথে মোটামুটি পরামর্শ করে ধীরে ধীরে নিজেরা ছোট ছোট প্র্যাকটিস করুন। আগে বাড়ির লোকদের দেখুন, বাড়ির লোকের হাত, বন্ধু বান্ধব যারা আছে তাদের হরোস্কোপ, যাদেরকে আপনি জানেন, তার আগে বলবো নিজের হরোস্কোপটা বেশি ভালো করে দেখুন। আপনি নিজেকে বেশি ভালো করে জানেন, সেই জন্য নিজের হরোস্কোপটা, নিজের পানটা ভালো করে দেখুন। সেই পামের সাথে বইয়ের সাথে মেলালে তবেই ধীরে 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 ডেভেলপ হবে। কেসিপাল যেমন একদিনে হয়নি, আমরা যেমন একদিনে তৈরি হয়নি, আমরা এরকম ধীরে 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 প্র্যাকটিস করেই হয়েছি। সুতরাং আপনাদের সবাইকে অনুরোধ করব, আপনাদের নিজেদের হাত, আপনাদের বাড়ির লোকের হাত, বন্ধু বান্ধবের হাত সবকিছু দেখুন, দেখে ধীরে ধীরে প্র্যাকটিসটা চালু করুন। আর তার সাথে সাথে নিজের হরোস্কোপটাকে খুব ভালো করে দেখুন, নিজের ডেট অফ বার্থ দিয়ে হরোস্কোপ বানান, নিজের বাড়ির লোকের হরোস্কোপ বানান, নিজের বন্ধু বান্ধবের হরোস্কোপ বানিয়ে ধীরে ধীরে প্র্যাকটিসিং এ আসুন, তবেই কিন্তু আপনারা গ্র্যাজুয়ালি ডেভেলপ করবেন। তার আগে কিন্তু সম্ভব নয়। প্রথমে যদি ক্লায়েন্টের হরোস্কোপ দেখতে যান মুশকিল হয়ে যাবে, আগে নিজের দেখতে দেখুন, ঠিক আছে? আর ম্যাডাম এখন বলবেন, ম্যাডাম জানাবেন, ম্যাডামের সাথে কথা বলুন। আচ্ছা, সবার কাছে ম্যাডামের জানার আগে ম্যাডামের আমি একটু জানাই দিচ্ছি। দিদি বলছি, আপনি এদেরকে পরামর্শ দেন কিভাবে এরা সামনের দিকে আগাই যাবে। আচ্ছা, আর আমি এখান থেকে, এই অনুষ্ঠান থেকে আমি এখন বিদায় হয়ে যাচ্ছি। সবাই আমাকে ক্ষমা করবেন, আর বাকি কাজগুলি আছে কেসিপাল চালাই যাবে। ধন্যবাদ সবাইকে। আর জি, আমার কাজ, জি ধন্যবাদ। শেষে আমাকে বলেন। এবার নিউমারোলজির রেজাল্টটা বলছি। হ্যাঁ, স্বপন কুমার চক্রবর্তী পেয়েছে বি, শুভবী বিশ্বাস এ প্লাস, সুভাষ চন্দ্র রায় বি প্লাস, প্রদীপ কুমার মন্ডল বি, সুব্রত মল্লিক এ প্লাস, হিমাংশু মিত্র এ প্লাস, প্রসেনজিৎ পোদ্দার এ, প্রসেনজিৎ চক্রবর্তী এ প্লাস, আর অনির্বাণ দেব বি প্লাস। এরা সংখ্যা ভারতী টাইটেলটা পেয়েছে। এই এদের আমি একটু বলতে চাই যে টেকনিক্যালি কিছু কিছু জিনিস এদের একটু ভুল হয়। টেকনিক্যালি জিনিসগুলো যাতে মানে শুধরে নেয়, আমি কেসি সাহেবকেও বলবো যে স্যারকে বলবো যে খাতা দেখতে গিয়ে যা দেখলাম, এই টেকনিক্যাল যে প্রবলেম গুলো হচ্ছে সেগুলো কিন্তু একটু শুধরে নেয়, তাতে মনে হয় ওদের নাম্বারের তুলনা অনেক বেশি হবে, অনেক বাড়বে এবং এদের উন্নতিও হবে। মাঝে মাঝে আপনি একটু টেকনিক্যাল ওদের ক্লাস করবেন, তাই আমার যা মনে হয়েছে খাতা দেখে। এবার হিরণময় বলছেন কথা। আমি কেসিপাল সাহেবকে অনুরোধ করব, তখন তার উদ্যম উৎসাহ দিয়েই বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজিক্যাল সোসাইটি বা এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার তাদের চলছে, এর মূল উদ্যোক্তা হলো কেসিপাল, এবং বাংলাদেশে
কেন সারা ভারতবর্ষে এবং ইন্টারন্যাশনাল বেস এটা একটা বিরাট আলোড়ন ফেলে দিয়েছে এই কোচিং সিস্টেম। এর সাথে যেটা আমি কেসি পালকে যেটা অনুরোধ করব, ধীরে ধীরে যদি সম্ভব হয় এদেরকে একটু প্র্যাকটিক্যালিটি কি করে দেখানো হয়, কি করে আপনি যেমন ক্লায়েন্টসকে দেখেন সেটা কিভাবে হয়, এরকম কিছু প্র্যাকটিক্যাল ক্লাস ধীরে 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 একটু যদি নেন ওদেরকে, তাহলে কিনা ওরা আরো বেশি উন্নত হবে। এবং সেই দিকটাকে যদি একটু নজর দেন, সেই দিকটা দিলে দিলে স্পেসিফিক্যালি হার্ট বা নিউমারোলজি বা অ্যাস্ট্রোলজি সারা মাসে একটা ক্লাস বা 6 মাস অন্তর মানে সেরকম যেটা আপনার সুবিধা হবে আপনি সেরকম করে ক্লাস যদি নেন, আই থিঙ্ক ইট ইজ বেটার। আর দ্বিতীয় কথা, সমস্ত স্টুডেন্টদের বলছি, আপনারা একটা ইন্টারন্যাশনাল ফিগারের সাথে যুক্ত হয়েছেন, দ্যাট ইজ ইন্ডিয়ান কলেজ অফ অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোনমি। তা যে সমস্ত ছাত্র বা ছাত্রীরা যারা আছেন তারা যদি ইন্ডিয়ান কলেজ অফ অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোনমি যদি মেম্বারশিপ নিতে চান, তারা কেসি পালের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন বা তারা সরাসরি ম্যাডামের সাথে যোগাযোগ করতে পারেন। স্যার চার্জ ঠিক আছে, একটু জানিয়ে দিন, চার্জ এবং ক্রাইটেরিয়া যেগুলো আছে একটু জানিয়ে দিন। আমাদের মেম্বারশিপের চার্জেস হচ্ছে 3000 রুপিস ইন্ডিয়ান মানি, ইন্ডিয়ান কারেন্সিতে 3000 রুপিস। ঠিক আছে, তো সেই হিসাবে যারা চাইবেন তারা সরাসরি, আর তার সাথে যেটা লাগবে আপনাদের 6 কপি ফটো লাগবে, আর আপনাদের পাসপোর্টের ছবি, আর আপনাদের যে কোনো পাসপোর্ট বা ভোটার আইডি বা ভিসা হোয়াট এভার ইট, যে কোনো আপনাদের আইডি প্রুফ এবং মানে ফটো আইডি প্রুফ অলসো, এবং আপনার বাড়ির অ্যাড্রেস যেখানে আছে সেই রকম ডিটেলটা দিয়ে আপনাদের পাঠাতে হবে এবং একটা অ্যাপ্লিকেশন করতে হবে যে টু দ্য প্রেসিডেন্ট ইন্ডিয়ান কলেজ অফ অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোনমি, যে আমরা আপনার কলেজের মেম্বারশিপ নিতে চাই, লাইফ মেম্বারশিপ নিতে চাই। আপনারা যদি জানান তাহলে সেই হিসাবে আপনাদের সাথে এই ডিটেলগুলো পাঠাবেন, পাঠালে আমরা আপনাদের সার্টিফিকেট তৈরি করে কেসিপাল সাহেবের কাছে পাঠিয়ে দেবো, কেসিপাল সাহেবের থেকে আপনার টোটাল জিনিসটা নিয়ে নেবেন। সুতরাং পড়াশোনা যেটা দরকার সেটা হচ্ছে সবাইকে ভালো করে পড়াশোনাটা করতে হবে এবং প্র্যাকটিক্যাল, মানে প্র্যাকটিক্যালে পড়াশোনাটা রিডিল কত সেই জায়গাটা দেখতে হবে। আমার যে কারণ দেখি আমি অনেকটা ফেসবুকে অনেককে দেখি যে আমার নবমে রাহু রয়েছে, নবমে রাহু থাকলে অমুক হবে, নবমে রাহু থাকলে যে সবসময় ওরকম হয় তার কোনো মানে নেই। সুতরাং এই ধরনের জায়গাগুলোকে ভুলে যাওয়ার চেষ্টা করবেন, প্র্যাকটিক্যাল জায়গাগুলোকে দেখুন, ওটা কেসিপাল সাহেব ভালো জানেন। আমি অনুরোধ করবো কেসিপাল সাহেবকে যে তিনি ছাত্রছাত্রীদের সেইভাবে গাইড করতে, যদিও যেটা বেসিক আরো ডেভেলপ করুক, ডিপ্লোমা ডিগ্রি পিজি করুক, তারপর ধীরে 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 তাদেরকে গাইড করে দেবো কেসিপাল সাহেব, এটা আমার বিশ্বাস। ঠিক আছে, সবাই ভালোভাবে থাকবেন, দীপাবলি ভালো করে কাটান এবং ভাইফোঁটা আছে। ঠিক আছে, সুতরাং সেইভাবে নিজেরা থাকুন, ভালোভাবে থাকবেন। নমস্কার সবাইকে, সবাই ভালো থাকুন। হিরণময় স্যার, আমার একটু কথা ছিল স্যার। আমাদের 12 নভেম্বর 2025 ইংরেজি তারিখ খুলনায় একটি সম্মেলনের আয়োজন করা হয়েছে, ইতিমধ্যে সিটি আমি আপনাকে পাঠিয়েছি। তো এখানে আপনারা অংশগ্রহণ করবেন ম্যাডামকে নিয়ে এবং অন্যান্য স্যার যারা আছেন সবাইকে নিয়ে এই নিমন্ত্রণ গ্রহণ করবেন। এবং আমি প্রত্যাশা করব যে আমাদের এই শিক্ষার্থীদের ইন্ডিয়ান 2 জনের বাদে বাকি 7 জনের সার্টিফিকেটটা একটু ডিএসএল এ যদি পাঠিয়ে দেন এর আগে, তাহলে আমাদের জন্য একটু সবার জন্য আমরা কৃতার্থ হই। সবার পক্ষে নিশ্চয়ই পাঠিয়ে দেবো, ডিটেলস অ্যাড্রেসটা আমাকে পাঠিয়ে দিও, আমরা পাঠিয়ে দেবো। আর আরেকটা কথা বলে দিই, ইন্ডিয়ান যে 2 জন আছে, ইন্ডিয়ান 2 জনের আমি পার্টিকুলার অ্যাড্রেস পাঠিয়ে দিব, ওনাদের 2 জনেরটা ওই ইন্ডিয়ান অ্যাড্রেসে পাঠিয়ে দেবেন। আর বাংলাদেশের যে 7 জন আমি নাম সহ দিয়ে একটা অ্যাড্রেস, শুধু আমার অ্যাড্রেসটা দিয়ে দিব, একটা অ্যাড্রেসে পাঠিয়ে দিলে হবে। একদম নিশ্চয়ই পাঠিয়ে দেবো। আর দ্বিতীয় কথা বলি, নিমন্ত্রণ তো আমরা গ্রহণ করেছি, গ্রহণ করবোই, এটা কোনো কথা না, এটা তো আমাদের নিজেদেরই সব। সব থেকে বড় কথা হচ্ছে যে আপনারা সবাই জানেন যে রাজনৈতিক অবস্থাটা, ঠিক আছে, সেই হিসাবে যদি আমরা দেখি যে সেরকম ভাবে সবকিছু সুবিধাজনক, তাহলে আমরা অগ্রসর হব, নিশ্চয়ই আসবো। ঠিক আছে, সেই বাংলাদেশ আসার সবসময় আকাঙ্ক্ষা তো রয়েছেই আমাদের,
আর আমার বিশেষত রয়েছে, দেখুন আমার বরিশালে, আমার পূর্ববঙ্গতে আমাদের মানে জমি জমা, ঠিক আছে, সবকিছুই আছে বরিশালে। তা সেই হিসেবে বাংলাদেশ আমার কাছে একটা প্রাণ। বাংলাদেশের মানুষকে আমি সবসময় বলি, ভাবি যে নিজের মানুষ। সেই হিসেবে আমার তো একটা টান রয়েই গেছে বাংলাদেশের প্রতি। যেতে পারলে আমি ব্যক্তিগতভাবে খুবই খুশি হব, ঠিক আছে। কিন্তু সেটাই পরিস্থিতির উপর নির্ভর করছে। পরিস্থিতি যদি মানে সব দিক থেকে সুন্দর থাকে, অবশ্যই এটা আমরা বলতে পারি। ম্যাডাম শেষ কথা বলবেন, ম্যাডামের সাথে কথা বলবেন। নমস্কার। আপনাদের 12 ডিসেম্বর নভেম্বর 12 নভেম্বর যে কনফারেন্স হবে, সেটা আমি সাফল্য কামনা করছি। আমরা যাওয়ার যথেষ্ট চেষ্টা করব, যদি আপনাদের বাধা না আসে, কোনো রকম বাধার সৃষ্টি না হয়। এর আগের বার যেমন যেতে গেলে আমরা যেতে পারলাম, ভিসা করেও যেতে পারিনি, সেটা আপনি জানেন। আর শারীরিক প্রতিকূল অবস্থার মধ্যে হলে যেতে পারেন, অনুকূল হলে অবশ্যই আমরা যাবো। এবং আপনি বলছি যে ওদের আরো করুন, আপনি উন্নত করুন। আপনি ওদের মাঝে মাঝে একটা আলাদা রকম ক্লাস করেন, যেখানে নাকি ওরা যে টেকনিক্যাল পয়েন্ট গুলো, আমি আপনার সাথে পরে আলোচনা করবো টেকনিক্যাল পয়েন্ট গুলো, খাতা দেখতে গিয়ে যেটা আমি বুঝেছি, ওই জিনিসগুলো ওরা যেন মাথায় গেঁথে নেয়। হ্যাঁ, আর সবাইকে ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ মাননীয় অধ্যক্ষা, ইন্ডিয়ান কলেজ অফ অ্যাস্ট্রোলজি অ্যান্ড অ্যাস্ট্রোনমি। সত্যিকার অর্থে আমার শিক্ষার্থীর তরফ থেকে আমরা ধন্য যে আপনাদের চরণে আমাদের স্থান দিয়েছেন, আমাদের শিক্ষার্থীদের জ্যোতিষী দিয়েছেন। তো সবাইকে আশীর্বাদ করবেন তারা যেন স্ব স্ব জায়গায় বড় জ্যোতিষ হয়ে এই জ্যোতিষ শাস্ত্রের মুখ বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটি এবং ইন্ডিয়ান কলেজ অফ অ্যাস্ট্রোলজি অ্যান্ড অ্যাস্ট্রোনমির সুনাম অক্ষুণ্ণ রাখতে পারেন। ধন্যবাদ। এবার শিক্ষার্থীদের উদ্দেশ্যে পরামর্শমূলক বক্তব্য দেবেন নীরজ কান্তি রয় স্যার। প্রণাম গুরুজি। আজকের এই আছেন ইন্ডিয়ান কলেজ অফ অ্যাস্ট্রোলজির মাননীয় অধ্যক্ষ মহোদয়া, উপস্থিত আছেন মাননীয় অধ্যক্ষ মাননীয় অধ্যাপক হিরণ্ময় স্যার এবং বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটির শ্রদ্ধেয় সভাপতি ডক্টর নুরুল ইসলাম বখতিয়ার স্যার। আজকে এই অডিয়েন্সে যে শিক্ষার্থীগণ আছেন, তারা বিগত 1 বছরের একটা স্বপ্নের পরিসমাপ্তি আজকে এই ফলাফলের মাধ্যমে ঘটল। যদিও এই বছরে আমাদের শিক্ষার্থী সংখ্যা খুবই কম ছিলেন, নানান বাধা অতিক্রম করে অসম্ভাবনাকে সম্ভাবনা তৈরি করে নিয়ে এই জায়গায় এসে পরীক্ষা দেওয়ানোর পর আজকে যে প্রত্যাশিত ফলাফল আমাদের ছিল, সেই প্রত্যাশা অনুযায়ী আমাদের যারা ফলাফল ঘোষণা করছে তারা কিন্তু বলে গিয়েছেন যে খাতা দেখতে গিয়ে ওনাদের কি পরিমাণ শ্রম দিতে হয়েছে, মানে ওইখানে তুলনা করতে গিয়ে। আমি একটা বিষয় এখানে উল্লেখ করতে চাই, যারা আজকে থেকে জ্যোতিষশাস্ত্রী, আজকে থেকে জ্যোতিষ অর্ণব, আজকে থেকে সংখ্যা ভারতী, এগুলা নিছক একটা উপাধি মাত্র। আপনার কর্মদক্ষতা তখনই প্রকাশ পাবে যখন আপনি কোন ক্লায়েন্টকে যথাযথভাবে তার জীবনের এবং তার সমস্যার দিশা এবং সমস্যার প্রতিকার করতে পারবেন। ওই উপাধিতে কেউ আসতে পারে আপনার কাছে, কিন্তু যখন আপনার কাছে ফিরে যাবে, আপনার কাছ থেকে ফিরে যাবে, সে যেন মনে মনে প্রাউড ফিল করে যায় যে না, আমি একটা সঠিক জায়গায় সঠিক পরামর্শ কেন্দ্রে আসছিলাম। কিন্তু যখনই সে সেখান থেকে তার কাঙ্ক্ষিত বা প্রত্যাশিত সেবাটা পাবে না, তখনই কিন্তু ওই উপাধিটা শুধু কাগজেই থেকে যাবে, ওই উপাধি আর উপাধি হিসেবে থাকবে না। ওই বলবে তখন ওই পয়সা টয়সা দিয়ে কিন্তু, কারণ
বাংলাদেশে জ্যোতিষশাস্ত্রের আমাদের আপামন জনসাধারণের যে একটা নেগেটিভ ধারণা, সেখান থেকে মানুষকে বের করে নিয়ে আসার জন্যই কিন্তু সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের কর্ণধার ডক্টর কেসি পালের নেতৃত্বে আমাদের এই আন্দোলন। আমি সবসময় বলেছি, সবসময় বলি এবং বলবো যে বাংলাদেশে সৎ এবং দক্ষ জ্যোতিষী তৈরি করাই ছিল ডক্টর কেসি পাল মহোদয়ের চেষ্টা, আর আমার কাছে সেটা একটা আন্দোলন। আপনারা তার সহযাত্রী, ইতিমধ্যে আপনারা উচ্চতর শিক্ষায় পদার্পণ করেছেন, ক্লাস করতেছেন, পিছনে আরেকটি ব্যাচ আছে যারা আগামীতে একই স্থানে আসবে। আমি বিশ্বাস করি, আমি শুধুমাত্র ডক্টর কেসি পাল মহোদয়ের প্রতি একটা স্লোগান, বাংলাদেশে 64 জেলায় 64 জন সৎ এবং দক্ষ জ্যোতিষী, এই সৎ এবং দক্ষ জ্যোতিষী কথাটার উপরেই আমার জোর। কেউ যাতে কখনো না বলতে পারে যে এরা ডক্টর কেসি পাল মহোদয়ের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে এই ফাও ফাও কাজ করতে খামাখা কি শিখাইছেন, এই কথাটাতে কেউ না বলতে পারে। তাই জন্য আমাদের সবচেয়ে বেশি দরকার প্র্যাকটিস, প্র্যাকটিস এবং প্র্যাকটিস। এই প্র্যাকটিসটা আমরা কিভাবে করব? আমরা এখানে পার্সোনালি কিন্তু আরেকজনের সাথে খুবই পরিচিত, এবং মোটামুটি আমার কাছে যেটা মনে হয়, আমরা যখন স্কুল থেকে কলেজ লাইফে পদার্পণ করি, তখন নতুন পরিবেশে স্কুলের বন্ধুরা যদি আবার কলেজে একই সাথে আসে, তখন কিন্তু তাদের সাথে বন্ধুত্বটা আরো বেশি গাঢ় হয়। তো এখানে যারা ডিপ্লোমা বেস থেকে এখন হায়ার ডিপ্লোমাতে আসছেন, অথবা প্রাইমারি বেস থেকে যারা হায়ার বেচে আসছেন, তাদের মধ্যে সম্পর্ক কিন্তু এখন একটা এমন একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। যেমন আমি বাংলাদেশ বা কথা 3 জন জ্যোতিষীর কাছে আমি একটা কথা সবসময় শুনি যে জ্যোতিষী ছাড়া আমার কোনো বন্ধু নেই। এটা আমি আমার গুরুজির কাছ থেকে শুনেছি, এটা আরো 2 জন স্বনামধন্য জ্যোতিষীর মুখে আমি শুনেছি যে জ্যোতিষী ছাড়া আমার কোনো বন্ধু নেই। এর কারণটা হচ্ছে, যখনই আপনি স্বপেশায় নিয়োজিত আরেকজন ব্যক্তির সাথে বন্ধুত্ব করবেন, তখনই নিজেদের ভাব বিনিময়, জ্ঞান বিনিময় এবং পারস্পরিক আলোচনায় এমন এমন কিছু পয়েন্ট বেরিয়ে আসবে, যে পয়েন্টটা হয়তো আপনি চিন্তা করতে পারেননি, কিন্তু সে মনোবলকে চিন্তা করেছে। যে পয়েন্টটা চিন্তা করতে পারেননি হৃদয় বাবু, কিন্তু সুব্রত বাবু চিন্তা করে ফেলছেন। আসলে টোটাল ব্যাপারটা একটা চিন্তা। মাঝে মাঝে হিমাংশু বাবু আমার কথা বলেন, মাঝে মাঝে শ্যামল বাবু কথা বলেন, অনির্বাণ বাবু কথা বলেন। হ্যাঁ, আমাদের আলোচনাটা যে জ্যোতিষী। এই যে জ্যোতিষী ছাড়া আমার কোনো বন্ধু নাই, আমাদের গুরুজির যে সংলাপ এবং আরো 2 জন স্বনামধন্য জ্যোতিষী, ভারতের 2 জন স্বনামধন্য জ্যোতিষী, তাদের কাছ থেকে নিয়ে একই কথা শুনেছি, এবং ওনাদের জ্যোতিষী ছাড়া কোনো কথা। এই যে সম্পর্কটা, এই সম্পর্ক যত বেশি সুদৃঢ় হবে, আমাদের প্র্যাকটিস তত ভালো হবে, এবং আমরা যাতে নিজেদের জায়গায়, কাজের জায়গায় সৎ এবং জ্ঞানে আরো বেশি এগোতে পারি, এটাই আমার থাকবে পরামর্শ। আর এই শুভকামনাটা সবার পক্ষে আমার থাকবে। আমি চাই না এখান থেকে কেউ ঝরে যাক। আমি চাই আমার একটাই স্বপ্ন, একটাই ধ্যান, একটাই জ্ঞান, গুরুজি ডক্টর কেসি পাল মহোদয়ের স্বপ্ন সার্থক করা। ডক্টর কেসি পাল মহোদয় যে স্থাপনা এখানে রেখে যাবেন, আমি তার সৈনিক হিসাবে তার দেখভালের দায়িত্বে আছি। যখন তিনি বলবেন যে ইউ মে গো, আমিও চলে যাব। আমি বিশ্বাস করি একটা সময় স্টেপ বাই স্টেপ সবাইকে এই জায়গায় আসতেই হবে। যদি জ্যোতিষের প্রতি ভালোবাসা থাকে, যদি এই পেশার প্রতি আপনার প্রজ্ঞা থাকে, আপনাকে এই জায়গায় আসতেই হবে। এবং যদি ডক্টর কেসি পাল মহোদয়ের সৎ এবং দক্ষ জ্যোতিষী তৈরির কারিগরের ভূমিকা অবতীর্ণ হতে চান, তাহলে আমি সবাইকে আহ্বান জানাবো, মনে প্রাণে এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের প্রতিটা পদক্ষেপে, প্রতিটা কাজে সহযোগিতা করুন এবং ভালোবাসা এমনিতেই চলে আসে। তো সবার প্রতি আমার শুভকামনা রইল, যারা আজকে জ্যোতিষ শাস্ত্রী এবং সংখ্যা ভারতী জ্যোতিষ অর্ণব উপাধি পেয়েছেন, অনেকে চেম্বার করবেন এবং করতেছেন, সবার প্রতি শুভকামনা, গুরুজির প্রতি প্রণাম, এবং আমাদের শ্রদ্ধেয় অধ্যক্ষ মহোদয় এবং প্রেসিডেন্ট স্যারের প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। দেখুন, অসংখ্য ধন্যবাদ নীরজকান্তি রায় স্যারকে। দেখুন, আমি শুধু কর্তব্য পালন করেছি মাত্র, আর এমন কিছু করতে পারিনি।
তবে দেখুন আপনাদের জন্য যে যাতে আপনারা কোথাও ছোট না হন, আপনারা পরীক্ষা দিয়েছেন, ডকুমেন্টারি সকল জিনিসগুলো, এমনকি আপনাদের যে খাতাগুলো ইন্ডিয়ায় পাঠিয়েছি, ডিএসএল এ পাঠিয়েছি, রিসিপ্টটা যত্ন করে রেখেছি, প্যাকেটটা ছবি তুলে প্রিন্ট দিয়ে রেখেছি, প্রত্যেকের খাতা রেখেছি, আবার ওখান থেকে সার্টিফিকেট আসবে, সেটি যে বাই পোস্টে আসবে সেটিরও ডকুমেন্টস আমি কিন্তু রাখছি। এমনকি দেখুন আপনাদের এই রেজাল্ট ঘোষণা এটিও কিন্তু আমরা রেকর্ড করে রেখেছি, যার যার দলিল কিন্তু এটি। তো আপনারা সংরক্ষণে রাখবেন কি রাখবেন না সেটি আপনাদের ব্যাপার। যেমন এই 7 জনের সার্টিফিকেট একসঙ্গে আসবে, আমার অ্যাড্রেসে আসবে, প্রত্যেকের অ্যাড্রেসে ওনারা পাঠাতে পারবেন না, আসলে কস্টলি, আন্তর্জাতিক কুরিয়ারে অনেক কস্ট। তো আমাদের ব্যক্তিগত একজনের নামে আসবে, আমার নামে আসবে, তাহলে এটির যদি কোনো দায়ভার বর্তায় সেটি আমার উপর যাতে না বর্তায়, এটি আমার দায়িত্ব, যে যাতে আপনারা কোনো রকম কথার সম্মুখীন না হন, কোনো রকম কোনো বিপর্যস্ততায় না পড়েন, তার জন্য হচ্ছে আমার সংকল্প। আর আপনারা কি করছেন এখানে দেখুন, আপনারা ভিডিও অফ করে দিয়ে আজকে রেজাল্ট ঘোষণার দিন আপনারা করতালি দিয়ে হয়তো তাদের সম্বোধন করবেন, এটি নিশ্চয়ই শিখিয়ে দেওয়া লাগে না। তো আপনারা দীর্ঘদিন ধরে ক্লাস করছেন, তাহলে আপনাদেরই উচিত যে হ্যাঁ তাদের কাছ থেকে আশীর্বাদ চেয়ে নেওয়া। আরে যেখানে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, জিনিস যার ভিতর শ্রদ্ধা নেই সে জ্ঞান লাভ করতে পারে না। তো সেটি আমরা কি দেখলাম, হয়তো আপনারা জিপিএ ভালো রেজাল্ট করেছেন, কেউ A++ পেয়েছেন, তো সেই রেজাল্টের ভিতর দিয়ে আপনাদের ভিতর ভক্তি শ্রদ্ধা এগুলো আসুক, মহান জ্যোতিষশাস্ত্র উজ্জ্বল হোক এবং এটি তিলকে ধারণ করেন, এই ধরনের মনোভাব নিয়ে আপনাদের যাত্রা শুরু হোক। এবং সেই যাত্রায় সর্বদা আমি সঙ্গে আছি, আপনাদের মাঝি হয়ে বা একজন মানে বৈঠাধারী লোক হয়ে, যে আপনাদের এগিয়ে দেওয়ার জন্য যত রকম প্রচেষ্টা প্রয়োজন সেটি আমার তরফ থেকে আপনারা পাবেন। যে কোনো সময় আপনারা ফোন দিবেন, আপনাদের সব ডকুমেন্টস যদি কোনো সমস্যা থাকে কখনো, তো এই ডকুমেন্টস পাঠিয়ে দেওয়া হবে, সার্টিফিকেটও আপনারা যথারীতি পেয়ে যাবেন। তো সেই অনুযায়ী আপনারা আপনাদের কর্মজীবন উজ্জ্বল হোক, এই উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। এবার রোল নাম্বার অনুযায়ী আপনাদের পক্ষ থেকে সর্বপ্রথম স্বপন কুমার চক্রবর্তী বাবু, আপনার বিশেষ করে পরীক্ষায় অংশগ্রহণ এবং পরীক্ষায় এই রেজাল্ট করার জন্য আপনার অনুভূতি এবং আপনার সহপাঠীদের জন্য আপনি কি নির্দেশনা দিতে চান সেই মূলক বক্তব্য দিবেন। এরপরে রেডি থাকবেন সুভাষচন্দ্র রায়, পরপর রোল নাম্বার অনুযায়ী রেডি থাকবেন। ধন্যবাদ স্যার যে আমাকে মানে কিছু বলার জন্য সুযোগ করে দিয়েছেন। তো আমি প্রথমে আপনার বিএনএস এর প্রেসিডেন্ট তো আপনার মানে উঠে গেলেন, ওনাকে আপনার মানে আমি সালাম ও আদাব জানাচ্ছি। আর সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের কর্ণধার আপনাকেও আমি অসংখ্য অসংখ্য প্রণাম জানাচ্ছি। ইন্ডিয়ান কলেজ অফ অ্যাস্ট্রোলজি অ্যান্ড অ্যাস্ট্রোনমি কলেজের ম্যাডাম বিউটি চক্রবর্তী এবং হিরেন ভট্টাচার্য স্যারকে আমি প্রণাম জানাচ্ছি। যদিও ওনারা উপস্থিত আছেন কিনা আমি ঠিক জানি না, তো আমি এটা আমার জানানো কর্তব্য বলে আমি মনে করতেছি। তো আমি খুবই খুশি হয়েছি যে স্টাইলে আপনার বিএনএস থেকে এবং ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি অ্যান্ড অ্যাস্ট্রোনমি থেকে আপনার এগুলো রেজাল্টটা ডিক্লেয়ার করতে, এতে আমি অত্যন্ত খুশি। আমি কিন্তু আপনার মানে নিজের ভুলটা নিজে আপনার বুঝতে পেরেছি, বা আমি এখন আপনার এটা নিজে আপনার যেখানে ইন্ডিয়াতে আপনার পরীক্ষা দিয়েছি তার রেজাল্ট এবং খাতাটা আমার হাতে আছে, আমি আপনাকে দেখাচ্ছি। সেটা হচ্ছে যে আমি কোথায় ভুল করেছি কি করেছি।